রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তবুও থামে না জীবনের খোঁজে পথ চলা। এমনই গল্পের খোঁজ মেলে রাজধানীর গাবতলীতে। মাথায় বালির বোঝার সঙ্গে প্রখর রোদ কিংবা হঠাৎ নেমে আসা বৃষ্টি কিছুই থামাতে পারে না তাদের। এমনই খেটে খাওয়া মানুষের জন্যই আজকের দিন, শ্রমজীবীদের দিন, মহান মে দিবস। পেটের দায় হোক কিংবা সংসারের টানে, প্রতিদিনই জীবনের সঙ্গে তাদের লড়াই। দিন শেষে যা অর্জন তা দিয়েই টিকে থাকা এখানে যেন স্বপ্ন দেখাও বারণ। কামনা করলে তো ধরেন ফ্যামিলিতে দেখা গেল সংসার চলবে না, মানে কষ্ট হইলে করণ লাগবো। কষ্ট না হলে আছে, কষ্ট হইতে করি। ন্যায্য পয়সা তো আর কেউ দিবে চাই না, লেবারে যে পরিশ্রম কেউ ন্যায্য পয়সা দিবে চাই না। গাবতলী থেকে আরেকটু দূরে দেখা মেলে জাহাজ শিল্পের শ্রমিকদের। বিশাল জাহাজের গায়ে ঝুলে কাটিং আর ওয়েল্ডিং কর্মস্থলে প্রতিটি মুহূর্ত যাদের কাটে জীবনের ঝুঁকিতে। শ্রমিক দিবসের যা হইব কিংবা একটা সুবিধা পাইব, এরকম সুবিধা আঙ্গ কোনো সমিতি কিংবা কোনো এলাকার লোকজন, ডগ মালিক এমন কেউ দেয় না। এখানে দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু নেই সে অনুযায়ী মূল্যায়ন। নামমাত্র মজুরিতে অনিরাপদ পরিবেশে কাজ করেই দিন কাটে তাদের। এখন বর্তমানে যে দ্রব্য মূল্যের দাম, তাতে সংসার কোনো মতো চলে। বাংলাদেশে শ্রমিকদের দাম একবারেই নাই। অনিশ্চিত এ জীবনে কেউ মাথায় বোঝা টানেন, কেউ বা বৈঠাবে নৌকা পার করছেন সন্তান ও পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত জোগাতে। আমরা যে পার করি হয়ে গিয়ে বলতে হবে আমার 200 টাকা কিছু পাওয়া যায় না। এখন তো একটা 4 কাপ বেচে 8 টাকা 10 টাকা। সব গরিবের মনে করেন নাম দিয়া সব খায় বড় লোকে। এই যে মনে করেন জালিয়া কার্ড কয়, এই যে রেশন কার্ড কয়, এই যে বিজলি কয়, এইটা কয় সেইটা কয়, কোনো জিনিস আমরা পাই না। দেশের অর্থনীতির বড় অংশ যারা যোগান দেন তারাই এখনো বঞ্চিত তাদের ন্যায্য মজুরি আর নিরাপদ পরিবেশ থেকে। প্রতিটি শিল্পের পেছনে সবচেয়ে বেশি শ্রম আর ঘাম ঝরে এই শ্রমিকদের। রাষ্ট্র যখন উন্নয়নের গল্প শোনায় তার ঠিক পেছনেই থেকে যায় শ্রমিকদের না বলা অনেক গল্প। প্রতি বছর মে দিবসে নানা প্রতিশ্রুতি থাকলেও নেপথ্যের এই কারিগররা সবসময় বঞ্চিত থেকে যায়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।